একই শুনলাম ইরান হরমুজ বনানী সমুদ্রের সৈকতে ভরা, যেখানে ইরানের তেলের খনি আছে, সেই অঞ্চলটি অস্থায়ী সময়ের জন্য বন্ধ করে দেওয়া আছে। তার উপর আবার চতুর ছাইকে এশিয়া কান্ট্রির মধ্যে উত্তরবঙ্গে পূর্ববঙ্গের মধ্যে তেল আসা বন্ধ হয়ে গেছে, জ্বালানির সংকটে পড়ে গেছে। মানুষ তেলের বাজার প্রচুর হাই দামে বাংলাদেশ, ইন্ডিয়া, মায়ানমার, নেপাল, ভুটান, পাকিস্তান, শ্রীলঙ্কা, বিভিন্ন কান্ট্রি, পূর্ব দিকের যেগুলো দেশ আছে প্রায় সব কয়টারই অনেক কষ্ট হচ্ছে, অনেক পরিশ্রম করতে হচ্ছে এবং অনেক অর্থ ব্যয় হচ্ছে। ইরান আমেরিকা ও ইসরায়েলের যুদ্ধে পূর্ব দিকেও যে ক্ষতিগ্রস্ত হচ্ছে মানুষ, অনেকটা অর্থ ব্যয় হচ্ছে, তা বিশ্বব্যাপী সবাই বুঝতে পারতেছে। কিন্তু যা ক্ষতি হচ্ছে হোক, আপনি কি জানেন কি ইরান যতই তেল বন্ধ করুক, অটোমেটিক ভাবে ইসরায়েলের তেল পাওয়া, জ্বালানি পাওয়া, ড্রোন, মিসাইল, AK-47, M416 এগুলো বানানো কাজে এখনো বন্ধ নেই। এগুলো এখনো রানিং চলছে। হ্যাঁ, আপনি হয়তো বলবেন কিভাবে, ইসরায়েলে তো তেল যাওয়া, সবকিছু তেল, গ্যাস ইত্যাদি সবকিছু বন্ধ, তবে ইসরায়েল কিভাবে মিসাইল, ড্রোন, AK-47, M4, DB এগুলো অস্ত্র তৈরি করতেছে? আমার মনে যে প্রশ্নটা রাখছে, আপনার মনে কি তাই রাখছে? বিষয়টা আপনি যদি ঘুরিয়ে ফিরিয়ে দেখেন তাহলে আপনি নিশ্চয়ই বুঝতে পারবেন। বিষয়টা হচ্ছে, আপনাকে সহজভাবে বুঝাই। কিছুদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছে, ইন্ডিয়ার মোদি, নরেন্দ্র মোদি, সে বলে ইসরায়েল ফাদারল্যান্ড আর ইন্ডিয়া মাদারল্যান্ড। এই বিষয়টাকে একবার ভেবে দেখেছেন? এই বিষয়টি মাঝখানে ইন্ডিয়াতে দুটি কোম্পানি আছে, সেই দুটি কোম্পানিতে ইন্ডিয়া ইরান থেকে, সৌদি আরব থেকে তেল সংগ্রহ করতেছে। ইসরায়েলের ড্রোন এবং মিসাইল কারখানা আছে, এটা আগে জানতেন? নিয়ে আসে হায়দ্রাবাদে ইসরায়েলের এলভি সিস্টেম নামের একটি কোম্পানি হারমিস 900 এবং হারমিস 450 ইউএভি নামের ড্রোন তৈরি করে। এছাড়াও ভারতের গোয়ালিশ্বরে, মধ্যপ্রদেশের, সেখানে তারা PLR সিস্টেম এই নামের একটি কারখানাতে তারা ছোটখাটো ওয়েপেন্সগুলো তৈরি করে। এছাড়াও ভারতের বিভিন্ন জায়গায় বিভিন্ন কারখানা স্থাপন করে তারা ড্রোন, মিসাইল, যুদ্ধাস্ত্র এগুলো অ্যাসেম্বল করে থাকে। ভারত সব সময় মুসলিমদের বিরুদ্ধে যে দেশগুলো, সেই দেশগুলোকেই সাপোর্ট করে। সেই ইন্ডিয়ার দুটি কোম্পানি, ইসরায়েলের দুটি কোম্পানি বহন করতেছে। আপনি পশ্চিমা দিকে, মধ্যপ্রাচ্য অঞ্চলের দিকে তেল বিক্রয়, গ্যাস বিক্রয় ইত্যাদি সবকিছু বন্ধ আছে যুদ্ধ চলাকালীন। কিন্তু আপনি কি ভেবে দেখেছেন, ইন্ডিয়া ইরানকে মুখে সহযোগিতা করে তলে তলে এমনভাবে ইসরায়েলকে সহযোগিতা করছে, তেল গ্যাস কিনে। ওই যে ঘাঁটি আছে, যেমন আমেরিকার ঘাঁটি ছিল সৌদি আরব, আরব আমিরাত বা বিভিন্ন রাষ্ট্রে, ঠিক তেমনই ইসরায়েলের ঘাঁটি আছে
ইন্ডিয়াতে একটি নয়, দুইটি নয়, ছয়টি আছে। ইন্ডিয়াতে 6টি ঘাঁটি আছে। ইন্ডিয়া যাচ্ছে ইরানের কাছ থেকে তেল নিয়ে আসছে, গ্যাস নিয়ে আসতেছে, আর সে সুযোগে নাম হচ্ছে ইন্ডিয়া, কিন্তু কাজ হলো অরিজিনালি ইসরায়েলের। ইন্ডিয়ার নাম ভেঙে খেয়ে ইসরায়েলের যেগুলো কোম্পানি বা কারখানা যেগুলো আছে, তারা ওই তেলগুলো সংগ্রহ করতেছে। আসলে ইসরায়েল এর যে ক্ষতিগ্রস্তের মধ্যে পড়তেছে, কিন্তু এতটাও ক্ষতিগ্রস্তের মধ্যে পড়তেছে না, কারণ ইন্ডিয়া তাদেরকে সহযোগিতা করছে, তাদেরকে ঘাঁটিতে তেল, জ্বালানি, অস্ত্র বানানোর জন্য সর্বোচ্চ। হাড্ডি কখনো গোস্ত হয় না, গোস্ত কখনো দোস্ত হয় না, ঠিক তেমনই একটা বিধর্মী রাষ্ট্র কখনো মুসলমানের বন্ধু হতে পারে না। যেমন চাক্ষুষ প্রমাণ এই ইন্ডিয়া ইরানের পাশে, মুখে বলতেছে আমি ইরানের পাশে আছি, আর বাস্তবতায় পাশে আছে ইসরায়েলের। তেল সরবরাহ করতেছে করে ওই ইসরায়েলের যে ঘাঁটিগুলো আছে সেখানে যে সাপ্লাই দিচ্ছে, যে আপনারা ড্রোন, মিসাইল, AK-47, বিভিন্ন বোমা বারুদ তৈরি করুন। এটাই হলো ইন্ডিয়ার প্রকৃত কথা। আর আমি যে কথাগুলো মিথ্যা বলছি তার চাক্ষুষ এই ভিডিওগুলো। ইন্ডিয়া বলে ইসরায়েল ফাড়ালে ইন্ডিয়া মারালে, আর ড্রোন মিসাইল কারখানা যে ইন্ডিয়াতে আছে আর চাক্ষুষ প্রমাণ এই ভিডিওগুলো। এই আমার সাইটে যেগুলো ভিডিও ইসরায়েলের ড্রোন এবং মিসাইল কারখানা আছে, এটা আগে জানতেন? তো ইরানকে বলবো, ইসরায়েলের আপনি যদি প্রকৃত মুসলমান হয়ে থাকেন, হারমিস 900 এবং হারমিস, ইরান যদি প্রকৃত মুসলমান রাষ্ট্র হয়ে থাকে, ড্রোন তৈরি একটু এছাড়া স্বাবলম্বী, একটু সতর্কতা সেখানে অবলম্বন করবে। PLR সিস্টেম সকল দেশে কারখানাতে তারা কোন দেশে তেল গ্যাস দেওয়া যাবে, কোন দেশে এছাড়াও ইউরিয়া দেওয়া যাবে, একটু ভেবে চিন্তে চলবে, কারখানা স্থাপন করে তারা নয়তো আপনার বিপদ, মিসাইল, যুদ্ধাস্ত্র, ইরানের বিপদ ইরান নিজেই ডেকে নিয়ে আসবে। ভারত সব সময় যদি মুসলিমদের ইন্ডিয়াকে এইভাবে তেল, গ্যাস, ইউরিয়া, যে পটাশিয়াম এগুলো সাপ্লাই দিতে থাকে, তখন মুসলিম ভাবি এক হয়েও ইরানকে কোনোভাবেই সহযোগিতা করতে পারবে না। তাই ইরান আমার কথা একটু বিবেচনা করে, একটু খোঁজ খবর ভালো করে নিয়ে দেখবেন, যাতে যেন নিজের বিপদ নিজেই ডেকে নিয়ে আসে না। নিজের পায়ে নিজে কুড়াল মারবেন না। তখন বাংলাদেশ চাইলেও আপনাদেরকে এই হত্যার আন্দোলন মিছিল করেও আপনাদের পক্ষ নিয়েও বাংলাদেশ পরবর্তী কিছুই করতে পারবে না। আজ চীন, রাশিয়া আপনার পাশে দাঁড়াচ্ছে, কাল আপনার ভুলের জন্য আপনার পাশে কেউ দাঁড়াবে না। তো সুতরাং সাবধান থাকবেন, আর বিষয়টা একটু ভেবে চিন্তে চলবেন, আর সর্বোচ্চ এই ভিডিওটা শেয়ার করবেন, যাতে এই ভিডিওটা ইরানের প্রেসিডেন্টের কাছে পৌঁছে, যাতে মুসলিম ভাবি ক্ষয়ক্ষতির হাত থেকে বেঁচে যায়। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। মিডিয়া টিভির পক্ষ থেকে আমি মোহাম্মদ কাজী, রাব্বি কাজী বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।